শেরপুরের চরাঞ্চলে কৃষকদের উৎসাহ দিতে তাদের সঙ্গে ধান কাটার অংশ নিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ডক্টর শান্তিলা জেরবিন প্রিয়াঙ্কা। সোমবার দুপুরে সদর উপজেলায় কামারেরচর ইউনিয়নের 65 গ্রামে প্রতীকী ধান কাটার অংশ নেন তিনি। এ সময় প্রিয়াঙ্কা কৃষকদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এবং স্থানীয় কাটাখালী খাল খননের স্থান পরিদর্শন করেন। তিনি আশ্বস্ত করেন যে কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং সার বীজ সহ প্রয়োজনীয় প্রণোদনার বিষয়ে তিনি সংসদে কথা বলবেন। শেরপুর থেকে মোহাম্মদ মুরাদ মিয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সোমবার 11 মে দুপুরে শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের 65 গ্রামে স্থানীয় কাটাখালী খাল খননের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে কৃষকদের মাঝে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে প্রতীকী ধান কাটেন তিনি। এ সময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রিয়াঙ্কার বাবা মোহাম্মদ হজরত আলী সহ জেলা ও স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রিয়াঙ্কা বলেন, আমাদের এই চরাঞ্চলের প্রত্যন্ত গ্রামে কৃষকরা রোদে বৃষ্টিতে ভিজে যে পরিশ্রম করে সোনালি ধান ফলায়, সেই ধান কাটাতে উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে আমি তাদের সঙ্গে কিছুক্ষণ ধান কাটলাম। এতে স্থানীয় কৃষকদের উদ্দীপনা সৃষ্টির পাশাপাশি নিজেও অনুভব করলাম তাদের শ্রম ও ঘামের বিনিময়ে কী পরিমাণ কষ্ট সহ্য করতে হয়। তিনি এ সময় সম্ভাব্য খাল খননের স্থান পরিদর্শন করে খাল খননের সময় কৃষকদের ধানের যেন ক্ষতি না হয় সেসব বিষয় লক্ষ্য রেখে স্থানীয় কৃষকদের সঙ্গে পরামর্শ করেন। এছাড়াও স্থানীয় কৃষকরা যেন ধানের ন্যায্য মূল্য পায় এবং প্রান্তিক কৃষকদের সার, তেল, বীজসহ নানা প্রণোদনার বিষয়ে সংসদে কথা বলবেন বলে প্রিয়াঙ্কা জানান। এবং আমার নির্বাচনী প্রচারণার সময় আমি চরাঞ্চলের প্রত্যেকটা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি তাদের চরাঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন করার জন্য। তো কামারচর ইউনিয়নে আমি অনেকবার এসেছি এবং এখানকার মানুষকে আমি বারবার আশ্বস্ত করেছি তাদের কামারচর কিন্তু খুবই নিগৃহীত একটা এলাকা, এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ এবং আমি আসার পথেও দেখছিলাম ছোট ছোট মেয়েরা তারা স্কুলে যাচ্ছে পায়ে হেঁটে হেঁটে। তো এই রাস্তাঘাটের যদি উন্নয়ন থাকতো তাদের এই পরিশ্রমটা একটু হলেও কম হতো। একই সাথে কৃষক চাচারাও যে পরিমাণ এই সামনে বন্যার দিন আসছে এবং রাস্তাঘাট এমনিই ভালো না, তার মধ্যে হচ্ছে পানি জমা হচ্ছে, ধান ক্ষেতের ক্ষতি হচ্ছে, সার্বিক দিক বিবেচনা করে তাদের যে একটা ব্রিজ দরকার এবং যাতায়াত ব্যবস্থার উন্নয়নটা দরকার, এটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। সুতরাং আমি ইনশাল্লাহ, যেহেতু আমি আবার জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়েছি এবং মানুষের শেরপুরের চরাঞ্চলের কণ্ঠস্বর হয়ে এবং পুরো শেরপুর জেলার মানুষের কণ্ঠস্বর হয়ে আমি কাজ